একটু শুরু থেকেই বলি, আসলে মূলত 1997 সালে আব্দুর রহিম সাহেব একটি একটি মানে সিদ্ধান্ত নেন যে যে যারা বস্তিতে বসবাস করেন তাদের আসলে জীবনমান উন্নয়নে কিছু করা যায় কিনা। এই চিন্তা ভাবনা থেকে উনি ওনার পৈতৃক সম্পত্তি এবং যে বস্তিবাসী যারা বসবাস করেন তাদেরকে সম্পৃক্ত করে আসলে এই উদ্যোগটা নেন। একটি কোম্পানি ফর্ম করেন যেটির নাম দিয়েছেন নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, এবং পরবর্তীতে সরকার এটির অনুমোদনও দিয়েছে। যেটি যেহেতু সরকারের এখানে 1 টাকারও বিনিয়োগ নেই, তো সরকার এটিকে অনুমোদন দিয়েছে যেন আসলে যদি বস্তিবাসী যদি একটি যদি উন্নয়ন হয়, জীবনমান উন্নয়ন হয়, তারা যদি তাদের অর্থায়নে যদি তারা নিজের একটা বাসস্থানের সুযোগ পায়, তো এটিকে তারা অনুমোদনও দিয়েছে। তো আমরা 2010 পর্যন্ত প্রকল্পটি সুন্দরভাবে আগাচ্ছিল। পরবর্তীতে যে 2010-এ আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরেই আসলে বিভিন্ন সরকারের বিভিন্ন লোলুপ দৃষ্টি এটার প্রতি পড়ে। যেমন আপনার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তারপর হচ্ছে ফারুক খান, এরকম আরও কিছু লোকজন যারা তৎকালীন সরকারে যারা মন্ত্রী ছিলেন, যারা আপনার মন্ত্রণালয়ে ছিলেন, তারা আসলে এই প্রকল্পটি তারা যে কোনোভাবে হোক না কেন এই প্রকল্পটি তারা আসলে এই প্রকল্পটির কাজই বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে তারা আসলে তাদের মতো করে তাদের দলীয় লোকজন দিয়ে তারা পরিচালনা করে। এবং 5 আগস্টের পরে যেটি হয়েছে একই ঘটনা, যে আওয়ামী লীগের যা কিছু ছিল সবই এখন বিএনপির দখলে চলে গেছে। এখন সবই বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা এটি দখল করেছেন। আমরা চাচ্ছি যেন সেই নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্টকে যেন প্রকল্পটি ফেরত দেওয়া হয়, আমরা যেন আমাদের প্রকল্পের কাজগুলো আমরা চালিয়ে যেতে পারি, এবং এই বস্তিবাসীর জীবনমান উন্নয়নে তাদেরকে যেন আমরা একটি সুন্দর একটি বসবাসযোগ্য একটি আবাসন যেন আমরা তাদেরকে দিতে পারি। যেহেতু সরকারের কোনো বিনিয়োগ তো এখানে নাই, এটা আমরা যারা বস্তিবাসী আছেন তাদের কিছু বিনিয়োগ, আমাদের কিছু বিনিয়োগ মিলে আমরা এই প্রকল্পটি আমরা চালিয়ে যেতে চাই। এটি হচ্ছে আমাদের কথা। সো এটি যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, আমরা শুধু বাংলাদেশে ঢাকাতেই নয়, আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারা গৃহহীন আছেন, যারা বিভিন্ন খুপড়িতে বিভিন্ন বস্তিতে কঠিন জীবনযাপন করছেন, তাদেরকে আমরা চাই যে ছোট ছোট আবাসন করে তাদেরকে যেন আমরা একটা সুন্দর পরিবেশ, তাদেরকে যেন একটা নিজের একটা ঠিকানা আমরা করে দিতে পারি। এটি হচ্ছে আমাদের লক্ষ্য। আমার পরিচয় হচ্ছে, আমি ফেডারেল ডেমোক্রেটিক পার্টি এটির আমি চেয়ারম্যান। আমার নাম হচ্ছে প্রফেসর AR খান। ধন্যবাদ।